সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার ভাগুয়া জাতের বেদানা গাছ। এই যে দেখুন, গাছে একটি ফুল চলে আসছে অলরেডি। এই গাছটি আমি এখানে 6 মাস আগে রোপণ করেছিলাম। তো গাছটির বাড়ন্ত অবস্থা খুব একটা ভালো দেখতেছি না। আমার মনে হয় এখানকার মাটির স্তরটা এই বেদানা গাছের জন্য উপযোগী নয়। তো আমি চাচ্ছি এই গাছটি এখান থেকে উঠিয়ে আরেক জায়গায় রোপণ করতে। আর আজকের ভিডিওর মেন টপিকটা হচ্ছে এটি, যে একটি গাছ এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় কীভাবে রোপণ করা যায়। তো দর্শক, ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারাও শিখতে পারবেন একটি গাছ কীভাবে এক জায়গা থেকে উঠায় আরেক জায়গায় রোপণ করা যায়। তো চলুন দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। প্রথমে গাছের গোড়া পরিষ্কার করে নিলাম। এরপর গাছের গোড়ার মাটি চতুর্দিকে গোলাকার করে কেটে নিলাম। গাছের গোড়া থেকে প্রায় 1 বিঘ দূরত্ব রেখে গোলাকার করে মাটি কেটে নিলাম। মাটি কাটার পর দেখলাম একটি শিকড়ও বের হয় নাই। পুনরায় আমি মাটির পরিমাণ আর একটু কমে দিলাম, যাতে এটি ওঠানোর ক্ষেত্রে আমার সুবিধা হয়। চতুর্পাশের মাটি কোদাল দিয়ে সরিয়ে ফাঁকা করে দিলাম। এবার খুন্তি দিয়ে মাটির দলার গোড়ার অংশ খালি করে দিলাম।
অনেক ভারী দর্শক। দর্শক, এটি আমার আরেকটি বাগান, আর এই বাগানে আমি এই গাছটি রোপণ করব। এই যে দেখুন, এখানে আমার আরো 2টি বেদানা গাছ রয়েছে এবং গাছ দুটিতে খুব ভালো পরিমাণ ফুল চলে এসেছে। আমার মনে হয় এখানকার মাটির স্তর বেদানা গাছের জন্য উপযোগী। দেখুন গাছ দুটি কত সুন্দর সবল হয়ে উঠেছে, আর এই জন্য আমি গাছটি তুলে নিয়ে আসলাম এখানে রোপণ করার জন্য। তো পরবর্তীতে এটা রেজাল্ট কি আসে আমি আপনাদের আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন। গাছটির গোড়ায় যতটুকু পরিমাণ মাটি রয়েছে ঠিক ততটুকুই পরিমাণ গর্ত কাটতে হবে। এরপর দর্শক গাছটি আস্তে করে গর্তের মধ্যে বসিয়ে দিলাম, যাতে গাছ কোনোভাবে আঘাত না পায়। এরপর সাইডের মাটি দিয়ে গাছের গোড়া সহ গর্ত পুরোটাই ভরাট করে দিলাম। গাছ রোপণ করার পর গাছের চতুর্পার্শ্বে গোলাকার করে একটি আইল বেঁধে দিলাম, এতে পানি সেচের সুবিধা হবে। এখন গ্রীষ্ম মৌসুম, আকাশের বৃষ্টি নেই, এই জন্য এই পদ্ধতিটি আমি অবলম্বন করলাম। বর্ষাকালে অবশ্যই এটি দেওয়া যাবে না, গাছের গোড়া উঁচু করে দিতে হবে যাতে অতিরিক্ত বৃষ্টির পানি সাথে সাথে নিষ্কাশন হয়ে যেতে পারে।
প্রথম অবস্থায় ভালো পরিমাণ পানি দিয়ে দিতে হবে, যাতে গাছের গোড়ার মাটি পর্যন্ত ভিজে যায়। তো দর্শক, দেখলেন তো একটি বেদানা গাছ কিভাবে এক জায়গার থেকে উঠে নিয়ে আরেক জায়গায় রোপণ করতে হয়। এটি হচ্ছে সুপার ভাগুয়া জাতের বেদানা। আপনারা হয়তো জানেন সুপার ভাগুয়া জাতটি কেমন ভালো ফলনশীল একটি জাত। আপনারা এই জাতটি চাষ করতে পারেন। এটি আমার তোলার মূল কারণ তো আপনারা আগেই জানছেন, তারপর বলতেছি। এটি যেখানে রোপণ করা ছিল, আমার মনে হয় এখানকার মাটি এটা খারাপ ছিল, যার কারণে গাছটি খুব একটা সবল হতে পারতেছিল না। এই জন্য আমি এখানে উঠে নিয়ে আসা রোপণ করলাম। এই যে পাশে আরও দুটো বেদানা গাছ আমার আছে, এই দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দরভাবে ফুল চলে আসছে। বেশ অনেকগুলো ফুল চলে আসছে। আমার মনে হয় এখানকার মাটির স্তরটা ভালো, যার কারণে এখানে বেদানা গাছগুলো ভালো হয়েছে। এই জন্যই এই গাছটি আমি উঠে নিয়ে এসে এখানে রোপণ করলাম। এটা আমার মূল উদ্দেশ্য। এই যেটা তো ফুল চলে আসছে, দেখুন দর্শক। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন। তো দর্শক, দেখলেন তো কিভাবে একটি বেদানা গাছ এক জায়গা থেকে তুলে এক জায়গায় রোপণ করলাম। ঠিক আপনারাও এই পদ্ধতিতে একটি গাছ এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় রোপণ করতে পারবেন। তো দর্শক, আজকে পর্যন্ত। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।